আমারও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি মাথায় চোট পাই, আমাকে কোনো না কোনোভাবে কলকাতায় আসতে হবে। এটা হচ্ছে বাস্তবিক পরিস্থিতি। এবং তার মূল কারণ হচ্ছে 18% মানুষের জন্য 23 পয়সা করে দেওয়া, অর্থাৎ 18 জন লোকের জন্য 23 পয়সা বরাদ্দ। এটা হচ্ছে মূল বিষয়। আর যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের জন্য 112 কোটি টাকা, ট্রমা সেন্টার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, ভগবান জানে। ঠিক অনুরূপে প্রত্যেকটি ক্ষেত্রে এই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। আমরা যদি জলের কথা বলি, জল জীবন মিশন, যা মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্বপ্নের প্রকল্প, নাগরাকাটা এই মুহূর্তে হোপ টি স্টেট আছে, আপনারা সবাই চেনেন হয়তো। সেখানে প্রায় 850টি 850টি পরিবার এই মুহূর্তে জলকষ্টে ভুগছে, জলের ব্যবস্থা নেই এবং তাদের জল সংকট মেটাতেই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, প্রতি ঘরে কল, প্রতি কলে জল, সেই প্রকল্পের জন্য, যাকে হিন্দিতে হর ঘর জল প্রকল্প বলে, সেই প্রকল্পে কিন্তু ডুয়ার্সের গ্রামগুলো এখনো পর্যন্ত এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কোনো সুযোগ সুবিধা পায়নি। আমরা যখন পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছি, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও বলছি, যে উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ, আগে আমি বরাদ্দর কথা বললাম, স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেখানে যেখানে সম্ভব বরাদ্দ করেছি, কারণ আমরা সরাসরি তো হসপিটাল খুলতে পারি না, রাজ্য সরকার মেডিকেল কলেজ খুলতে পারে, কেন্দ্র তাতে অনুদান দিতে পারে, আমরা সেই অনুদানের কথা বললাম। ঠিক বাগডোগরা এয়ারপোর্টের আমরা 1000 কোটি টাকার বেশি দিয়েছি। শিলিগুড়িতে, আপনারা যারা শিলিগুড়ি যান বা থেকেছেন, আমি যেহেতু ওই রাস্তাগুলো দিয়ে স্কুটি চালিয়ে ঘুরেছি, আমি জানি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে, যে দার্জিলিং মোড়ের সামনে মাল্লাগুড়ি থেকে যখন আপনি আসছেন বা মাল্লাগুড়িতে যাচ্ছেন, সেই সময় কি বিপুল পরিমাণ জ্যাম হয়। যারা সিকিমে যাবে তারা উপর দিক দিয়ে যায়, যারা দার্জিলিং যাবে তারা এই দিক দিয়ে চলে যায়, লোকনাথ আশ্রমের দিক দিয়ে। তো এই জায়গায় এলিভেটেড রোডের জন্য কেন্দ্র সরকার 3500 কোটি টাকা স্যাংশন করেছে, এবং সেখানেও আমরা নানা রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছি। কাজ এগোচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যে যে স্পিডে এগোচ্ছে, সেই স্পিডে কিন্তু এই রাজ্যে এই পরিকাঠামোগত উন্নয়ন কেন্দ্র সরকার টাকা দেওয়ার পরেও এগোচ্ছে না, দিনের পর দিন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। 2013 সালে রাজ্য সরকার করলা সেতু তৈরি করেছিল জলপাইগুড়িতে, 2013, এখন হচ্ছে 2025, কত বছর হলো? 12 বছর প্রায়। অ্যাপ্রোচ রোড তৈরি করতে পারেনি রাজ্য সরকার। 12 বছরে একটি সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি হয় না। এটাকে কি বলবো, অপদার্থতা নাকি উত্তরবঙ্গের প্রতি নেগলিজেন্সি? তো পরিষ্কার বোঝা যাচ্ছে নেগলিজেন্সি ছাড়া এটা কোনো সম্ভব নয়। আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করেছি আমাদের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ থাকে। এখনো প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি, রাজ্য সরকার জমি দেয়নি। উল্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য মাথা ভাঙা কোচবিহারে বিএলএদের, কোথাও বিএলওকে জুতোর মালা পরানো হচ্ছে, আপনারা দেখেছেন। নাগরাকাটায় আমাদের সাংসদ খগেন মুর্মু, একজন আদিবাসী নেতা, এবং আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের উপর জঘন্য হামলা হয়েছে, আমাদের অন্যান্য নেতৃত্ব আহত হয়েছে। এখনো খগেন মুর্মু পুরোপুরি সুস্থ হয়নি। কিছুদিন আগে থেকে যদিও তিনি পলিটিক্যাল কর্মসূচিতে দু একটিতে অংশগ্রহণ করতে পেরেছেন। তাই আজকে এই যে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে দিলাম, এবং দেখুন দুর্নীতিরও কোন জায়গায়, মানে উত্তরবঙ্গটাও মনে হচ্ছে দুর্নীতির আখড়া করার জন্য তৃণমূল কংগ্রেস মানে এক্সপেরিমেন্টাল হাব বানিয়েছে ওটা। উত্তর দিনাজপুরে এই যে কাজটা নিয়ে এত চলছে, মামলা মোকদ্দমা চলছে, 100 দিনের কাজ যাকে আমরা বলি, শুধু উত্তর দিনাজপুরে জব কার্ড, আপনাদের একটা শুধু ইনস্ট্যান্স আমি দিয়ে একটা উদাহরণ দিয়ে রাখি, 4,91,725টি ভুয়ো জব কার্ড শুধু উত্তর দিনাজপুর জেলায়, মানে প্রায় 5 লক্ষ জব কার্ড ভুয়ো তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের একটি জেলাতে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কথায় কথায় বলেন না আমি উত্তরবঙ্গকে খুব ভালোবাসি, আমি তার দলবলকে অনুরোধ করব যে শুধু 18% মানুষের জন্য কেন 0.23% টাকা, অর্থাৎ 23 পয়সা 100 জন লোক হিসেবে যদি ধরি, 18 জন লোকের জন্য 23 পয়সা কেন খরচ করা হয়, কেন একটা ফ্লাইওভারের থেকে কলকাতা আর উত্তরবঙ্গের বাজেটটা কম হয়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
অনুরোধ করব, যদি ক্ষমতা থাকে তার উত্তর দেবেন। আর নিজেরা যখন পারছেন না, কমসে কম স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবেন না, কেন্দ্র সরকারের প্রকল্পগুলোতে সহযোগিতা করুন, তাতে বাধা দেবেন না। নাহলে আমি বহুদিন আগে যখন দার্জিলিংয়ে প্রথম চাকরি করতে গেছিলাম, আমি একটা কথা শুনেছিলাম। আজকে এই সমস্ত তথ্যগুলো দেখে আমার তখনকার যারা কলিগ, যারা দক্ষিণবঙ্গের ছিলেন, উত্তরবঙ্গের হাতে গোনা আমরা কয়েকজন ছিলাম, তাদের কথাটাই আবার উঠে আসছে, নর্থ বেঙ্গল আসলে নর্থ বেঙ্গল। মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে, বাজেট তো মানুষের জন্য তৈরি হয়, 18% মানুষের কথা ভাবুন, প্রায় 19% মানুষ, প্রায় 18.35% জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক এরিয়া, সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান। নাহলে পরে যতই আপনি চা বাগানে গিয়ে চায়ের টকরি পিঠে নিয়ে আপনি চা পাতা তুলুন আর গান করুন, আপনার কথা কিন্তু উত্তরবঙ্গের মানুষ শুনবে না। গতবার 56টি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল। এবারও তার থেকে বেশি সংখ্যক সিট ভারতীয় জনতা পার্টি পাবে, আমার পূর্ণ বিশ্বাস। পরিবারের মধ্যে পয়সা কড়ি নিয়ে ঝামেলা হয়েছে মনে হয়। কাসেম সিদ্দিকী তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়ে গেছে, ও বেশি পয়সা কড়ি পাচ্ছে, কাকা পাচ্ছে না, তো চাচা ভাতিজা লড়াই করছে, করতে দিন। নিমন্ত্রণ করছেন হুমায়ুন কবির, তহা সিদ্দিকী তৃণমূলের কোন এক বিধায়কের বিরুদ্ধে সরব হচ্ছেন, মিম এসে বিহার বর্ডার জুড়ে বিভিন্ন আসনে পোস্টার মারছে। সামগ্রিকভাবে ভোটের আগে রাজ্যের কোন সমীকরণ বদল, সংখ্যালঘু প্রশ্ন হঠাৎ করেই এক শোনা যাচ্ছে। দেখুন, এইটুকু অন্তত পক্ষে আমার মনে হয় সংখ্যালঘু ভাইদের বোনেদের এইটুকু বোধগম্যতা আছে যে রাজ্য সরকার বছরের পর বছর তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং তার থেকে বেশি কিছু ভাবেনি, মানুষ হিসেবে অন্তত পক্ষে তো ভাবেনি। তার ফলে তাদের উন্নয়ন হয়নি। উন্নয়ন কোথায়? বাস্তবিক উন্নয়ন তো কারোরই নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তো নের রাজ্য, নেই নেই নেই। তো সেই নের রাজ্যে সংখ্যালঘুরাও খুব বেশি পেয়েছে বলে তো আমার তো মনে হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যে তারা সংখ্যালঘুদের অনেক কিছু দিয়েছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে, আজও বোম ফাটলে মুর্শিদাবাদে মারা যায় কোনো না কোনো শেখ। বোম মারতে গিয়ে যে যায় সেও সংখ্যালঘু, যে বোমটা খাচ্ছে সেও সংখ্যালঘু। এই যে 5,000 কোটি আপনি বললেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা উন্নয়নে বরাদ্দ, সেইটাও কি তাহলে ঠিকঠাক পৌঁছচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই কিছুদিন আগে তো মাদ্রাসা শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে এসে মাদ্রাসা শিক্ষক তৈরি করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। তাহলে টাকা কোথায় যাচ্ছে বলুন? মাদ্রাসার বিষয়ক মন্ত্রী যিনি আছেন তিনি কি আদৌ সেই টাকা মাদ্রাসায় পৌঁছচ্ছে নাকি তার বাড়িতে গিয়ে ঢুকে যাচ্ছে ঘুরপথে? তো আজকে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তুলছেন যে বিএসএফ এর জন্য ঢুকেছে, আচ্ছা তাহলে ভোটার কার্ডটা কি বিএসএফ করে দিল না অমিত শাহ করে দিল? আধার কার্ডটা কে করে দিল? রেশন কার্ডটা কে করে দিল? লোকাল তৃণমূল নেতার নাম বলছে, অনুপ্রবেশকারী না নিজে। আরে তাকে তো পুলিশ সবার প্রথমে অ্যারেস্ট করা উচিত। পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে বলে আমাদের কাছে তত পক্ষে খবর নেই। Shukanta, I have two questions. One on the status of Akipur that is going on for the last 4 days. And second is Mamata Banerjee is claiming that 28 deaths have taken place. So it's high time that the SIR should be stopped. Mamata Banerjee trying her level best to stop the SIR, and any death happening which is quite unnatural, Mamata Banerjee making it a case for SIR related death. But I don't know why Mamata Banerjee is claiming, because the SIR is being implemented in 12 states now, and even one state SIR has been completed in Bihar also. So no death till now has been reported from the other state. So my question is, problem lies with the SIR or the state of West Bengal? Why BLOs are under tremendous pressure only in the state of West Bengal, not in other states? Even in case of Tamil Nadu, SIR is also going on. In some other cases, SIR is also going on. In total 5 states are there. Those are, those have the election in upcoming years. So
the case is similar in all the cases. That means all the 5 states, their condition are similar, including West Bengal. So why death is happening only in the state of West Bengal? So whatever wrong, that is present in the state of West Bengal only. And Hakimpur, what is the You know, why Mamata Banerjee is so concerned about the completion of SIR or implementation of SIR? It is the evidence, this Hakimpur of Basirhat district is the evidence of that almost 300 people are there. Those are claiming they themselves that they are the citizen of Bangladesh. Some people are from some from Bangladesh and came inside this country, Aadhaar card, voter card, with the help of the local TMC leaders. So this is the vote bank of Mamata Banerjee. Mamata Banerjee is afraid of losing this vote bank, and that's why the Mamata Banerjee's opposition is so vigorous. Other states run by opposition parties, they are also opposing SIR, but nobody is opposing with such a thrust and vigorosity. Only the Mamata Banerjee is opposing it with so much of thrust. Why? This is the proof.